মাঝরাতে 5 বছরের বর্ণ হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। তার বুকের কাছে পড়ে থাকা পেন্সিলটা, সেটা কি সত্যিই জাদুর শক্তি পেয়ে গেছে? অন্ধকার ঘরে বাতি জ্বালিয়ে সে কার্পেটে বসে পড়ল, হাতে কাঁপা কাঁপা পেন্সিল। খাতায় নিকে ফেলল একটা ফুটবল। তারপর ফিসফিস করে বলল, শাকালাকা বুম বুম। এবং তার সামনে একটা ফুটবল এসে পড়ল। এটা কি সত্যি না স্বপ্ন? কিন্তু একটা সাধারণ পেন্সিল রাতারাতি জাদুর পেন্সিলে পরিণত হলো কিভাবে? আর বর্ণ এই জাদুকরী ক্ষমতা দিয়ে কি করবে? শুনুন আনিসুল হকের অসাধারণ এই গল্প, বর্ণ ও শাকালাকা বুম বুম। টিভিতে শাকালাকা বুম বুম দেখাটা বর্ণের নেশায় পরিণত হয়েছে। এরকম একটা জাদুর পেন্সিল পেলে তো দুনিয়াটাই জিতে নেওয়া যায়। একটা ড্রয়িং খাতায় তুমি যা খুশি তাই আঁকো, তারপর বলো শাকালাকা বুম বুম, আর সঙ্গে সঙ্গে আঁকা ছবিটা সত্যিকারের জিনিসে পরিণত হয়ে যাবে। ধরো তুমি আঁকলে একটা কলা, আর মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেটা একটা হলুদ রঙের পাকা কলা হয়ে গেল। আহ, কি সুন্দর কলার গন্ধ! ধরো তুমি আঁকলে একটা চমৎকার স্কুল ব্যাগ, আর বললে মন্ত্র, সঙ্গে সঙ্গে ওই স্কুল ব্যাগটা তোমার সামনে প্রস্তুত। বিনা পয়সায় একটা নতুন স্কুল ব্যাগ তোমার হয়ে গেল। বর্ণ এই সিরিয়ালটা দেখে আর ভাবে, আহা, একটা জাদুর পেন্সিল যদি আমার কাছে থাকতো। ফেরদৌসী রহমান খালামণির একটা গান আছে, আমার থাকতো যদি এমন একটা জাদুর পেন্সিল, তাতে যা আঁকা যায় যদি সত্যি হতো, তবে হাতের মুঠোয় পেতাম যে ভাই বিশ্ব নিখিল। বর্ণ এই গানটা শোনে আর আফসোস করে, কবে তার এরকম একটা পেন্সিল হবে। সে তার বাবাকে বলে, বাবা, আমাকে একটা জাদুর পেন্সিল এনে দাও। বাবা হাসেন, জাদুর পেন্সিল পেলে তুমি কি করবে? বর্ণও হাসে, বলে, বারে, তুমি জানো না জাদুর পেন্সিল দিয়ে কি করে? কি করে? ছবি আঁকে। তুমি রোজ ছবি আঁকোই, কিন্তু ওগুলো তো অত সত্যিকারের জিনিস হয় না। জাদুর পেন্সিল দিয়ে আঁকলে ওগুলো সব সত্যি হয়ে যেত। বাবা বলেন, জাদুর পেন্সিল পেলে তুমি কিসের ছবি রাখবে? আইসক্রিমের। বাবা হাসেন, ও তো তোমাকে আমি কিনে দিতেই পারি, এজন্য তো পেন্সিল লাগে না। কিন্তু কিনে দিই না, কারণ তোমার একটুতেই ঠান্ডা লাগে। আইসক্রিম ছাড়া আর কি আঁকবে বলো? বর্ণ বলে, অনেক কিছু আঁকব, যখন যা দরকার পড়ে তাই আঁকব, আর তাই হয়ে যাবে। ধরো এখন আমার ইচ্ছা করছে একটা ছোট্ট খেলনা মোটর গাড়ি চড়তে। ওই যে শিশু পার্কে আছে না, যেটাতে চড়ে পায়ে চাপ দিলে চলতে থাকে, ডানে ঘোরালে ডানে ঘোরে, বাঁয়ে ঘোরালে বাঁয়ে, ওটা আঁকবো। তারপর ওই মোটর গাড়িটাতে চড়ে সারা বাড়ি ঘুরে বেড়াবো। বাবা হাসেন, বলেন, বাবা, তোমাকে আমি নিউ মার্কেট থেকে শাকালাকা বুম বুম ছবির মতো দেখতে একটা পেন্সিল কিনে এনে দেব। কিন্তু বাবা, একটা কথা, ওই পেন্সিলটা কিন্তু জাদুর পেন্সিল হবে না, ওটা হবে একটা সাধারণ পেন্সিলই, শুধু দেখতে শাকালাকা বুম বুমের পেন্সিলের মতো হবে। বর্ণ কেঁদে ফেলে, কেন? না, আমি জাদুর পেন্সিল চাই, আমি শাকালাকার পেন্সিলই চাই। বাবা মুশকিলে পড়েন, আহ, কাঁদছ কেন? যা হয় না তা আমি কোথা থেকে তোমাকে এনে দেব? অযথা জেদ করো না, তোমার বয়স এখন 5 হচ্ছে, এখনো যদি তুমি এই জিনিসটা বুঝতে না পারো কোনটা গল্প কোনটা সত্যি। ছি 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 বর্ণ। বর্ণ তবুও কান্না থামায় না। মা ছিলেন রান্নাঘরে, তিনি এসে রেগে যান, বলেন, বর্ণ, কান্না থামাও, আর একটা শব্দ শুনলে দিব একটা চড়। বর্ণ অতি কষ্টে কান্না থামায়। বিকালবেলা নিউ মার্কেটে গিয়ে বর্ণের বাবা বর্ণের জন্য একটা শাকালাকা মার্কা পেন্সিল কিনে আনেন। সাধারণই একটা পেন্সিল, মাথায় ইরেজারটা একটু বড়, মুকুটের মতন, সঙ্গে একটা ড্রয়িং খাতা। ওই পেন্সিল আর খাতা পেয়েই বর্ণ বেজায় খুশি। সে মেঝেতে বসে পড়ে মনের আনন্দে ছবি আঁকতে শুরু করে দেয়, আর মনে মনে ভাবে ছবিগুলো সব সত্য হয়ে যাচ্ছে। এই তো আঁকলো একটা হেলিকপ্টার, আর ভটভট শব্দ করে একটা হেলিকপ্টার নামতে শুরু করলো তার ছাদে।
সে আঁকলো একটা ছোট্ট খরগোশ আর ভাবতে লাগলো খরগোশটা তার ঘরময় ছুটোছুটি শুরু করে দিয়েছে। সে আঁকলো একটা রিমোট কন্ট্রোল গাড়ি আর গাড়িটা তার মেঝেতে চক্কর দিচ্ছে। তারপর খাতা আর পেন্সিলটা বুকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে পড়ল। আর ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখতে লাগলো শাকালাকা বুমবুমকে নিয়েই। রাতের বেলা সে হঠাৎ শুনতে পেল কি যেন তাকে ডেকে বলছে, বর্ণ, ওঠো, তোমার পেন্সিলটা তার জাদুকরী শক্তি পেয়ে গেছে। বর্ণ ঘুম থেকে জাগল। পেন্সিলটা দেখতে পেল তার বুকের কাছেই পড়ে আছে, খাতাটাও। সে খাতা পেন্সিল নিয়ে নেমে পড়ল বিছানা থেকে। বাতি জ্বালিয়ে কার্পেটে বসে পড়ল। এখন সে যা আঁকবে তাই কি সত্যি হবে? দেখা যাক পরীক্ষা করে। প্রথমে কি আঁকা যায়? তখন তার খুব কান্না পেল, কারণ তার বয়স মাত্র 5 আর সে ভালো করে ছবিই আঁকতে পারে না। সে যদি গোল কিছু আঁকতে চায়, গোল হয় না। সে ভাবল, আমি একটা ফুটবল আঁকি। অনেক মন দিয়ে গোল একটা বল আঁকার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা গোল না হয়ে চ্যাপ্টা আর এবড়ো থেবড়ো হয়ে গেল। তার ভিতরে সে 5 কোণা সাদা কালো ব্লক দেওয়ার চেষ্টা করল, সেটাও খুব জুৎসই হলো না। তারপর সে পড়ল মন্ত্রটা, শাকালাকা বুম বুম। সঙ্গে সঙ্গে তার সামনে এসে গেল একটা ফুটবল, কিন্তু সে সেটায় লাথি মারতে গিয়ে বুঝল বলটায় পাম্প নেই। সে বুঝল এটা তার ম্যাজিকের দোষ নয়, তার নিজের দোষ। সেই তো গোল করে বলটা আঁকতে পারেনি। এর চেয়ে একটা গোল আলু আঁকি, এটাকে গোল আঁকতে হবে না। বর্ণ বহুত কষ্ট করে একটা গোল আলুর মতো আঁকল। তারপর বলল, শাকালাকা বুম বুম। অমনি একটা বেঢপ গোল আলু তার সামনে এসে গেল। তাহলে আমি একটা রসগোল্লা আঁকি না কেন? ওটাও তো খুব বেশি গোল নয়। সে একটা প্রায় গোল গোলজ্ঞা এঁকে ফেলল। কিন্তু এটা যে রসগোল্লা সেটা বোঝানো যাবে কি করে? আচ্ছা দেখাই যাক না শাকালাকা বলে কি হয়। সে বলল, শাকালাকা বুম বুম। আর অমনি একটা ছোট্ট নুড়ি পাথর এসে গেল তার সামনে। বর্ণ বুঝল ঘটনা কি। সে আঁকতে চেয়েছে রসগোল্লা আর এঁকেছে নুড়ি পাথরের মতো একটা কিছু, তাই এটা এসেছে। ঠিক আছে, এবার সে কাপ পিরিচ আঁকবে। তার মুশকিল হলো সে আঁকতে জানে খুব অল্প সংখ্যক জিনিস। কাপ পিরিচটা সে একটু একটু পারে। সে একটা কাপ আর নিচে একটা পিরিচ এঁকেই ফেলল, কিন্তু বাস্তবের পিরিচ তো এরকম আঁকা বাঁকা হয় না। শাকালাকা বলার পরই তার সামনে যে কাপ আর পিরিচটা এলো, সেগুলো নড়বড় করছে, কারণ তলা সমান নয় আর কাপটা পিরিচে ঠিকমতো বসছেও না। যা হোক, এটাতে চা খাওয়া না যাক, খেলনা হিসেবে তো এটা ব্যবহার করা যাবে। এবার কিছু পশু পাখি আঁকার চেষ্টা করলে কি হয়? সে একটা পাখি শুধু আঁকতে পারে। এই পাখি আঁকার সময় একটা ছড়া বলতে হয়, হাঁটু ভাঙা দটি, বসতে দিলাম পিরিটি, জ্বর হলো ডাক্তার এলো 22টি, খেতে দিল বড়িটি, মুড়িয়ে দিলাম কাঁথাটি, এক টানে হয়ে গেল টিয়া পাখি। বর্ণ এই ছবিটা আঁকল। তারপর ছবিটার দিকে তাকিয়ে সে নিশ্চিত হলো এই পাখি আর যাই হোক টিয়া পাখি নয়। এখন শাকালাকা বুম বুম বললে কি টিয়া পাখি আসবে নাকি অন্য কোনো পাখি? বর্ণ শাকালাকা মন্ত্র পড়ে ফেলল। এবার টিয়া পাখির বদলে এলো একটা কাপড়ের তৈরি পাখি। বর্ণ খুশি, কারণ এই পুতুলটা নিয়েও তো খেলা যাবে। কিন্তু সত্যিকারের জ্যান্ত কোনো প্রাণী সে কি এখন এইখানে তার ঘরের ভেতরে জাদু বলে আনতে পারবে না? যেহেতু যদি সে একটা বিড়াল কি কুকুর কি একটা খরগোশ আঁকতে পারত। সে টেডি বিয়ার আঁকতে পারে বটে, কিন্তু এখনই ঘরে একটা ভালুক এসে গেলে তো মুশকিল হয়ে যাবে। বিছানায় মা ঘুমুচ্ছেন, তারও বিপদ হবে। তার চেয়ে একটা লজেন্সের ছবি আঁকলে কি হয়? সে একটা মোমোরোকে মোমোরানো লজেন্স আঁকার চেষ্টা করল। ধুত্তুরি, ছাই, হলোই না। এখন শাকালাকা বুম বুম বললে কি দাঁড়াবে? আচ্ছা বলেই দেখি। বর্ণ মন্ত্রটা পড়েই ফেলল, আর তার সামনে যা এলো সেটা যে কি বস্তু বর্ণ জানে না। আসলে সেটা ছিল একটা চকলেট পটকা।
রাংটাই মোমোরানো। এটা কি আছাড় মারলে জোরে শব্দ হবে, তবে এটা খাওয়ার চেষ্টা করলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। এখন বর্ণ তো আর জানে না জিনিসটা কি। সে জিনিসটার মোড়ক খুলে দেখল, একটুখানি জিভে ছুঁয়ে স্বাদ নিয়ে দেখল, না, এটা ঠিক খাওয়ার জিনিস নয়। তাহলে কি সে কখনো একটা খাবার জিনিস আঁকতে পারবে না? আচ্ছা, একটা আপেল তো সে আঁকতে পারে, সেটা আঁকাই তো মনে হয় সবচেয়ে সহজ হবে। বর্ণ এবার একটা আপেল আঁকতে লেগে গেল। আর আপেল জিনিসটা এতই মার্কা মারা যে যতই আঁকা বাঁকা হোক না কেন, ছবিটাকে ঠিক আপেল বলেই চেনা যাচ্ছে। এইবার তুমি যাবে কোথায়? শাকালাকা বুম বুম। আহ, একটা সত্যিকারের আপেল এসে গেল সামনে। এটা মনে হয় খাওয়া যাবে। সে শুঁকে দেখল, আপেলের গন্ধই পাওয়া যাচ্ছে। এটাই একটা কামড় দেওয়া যায়, কিন্তু খাওয়ার আগেই ফলটা ধুয়ে নেওয়া দরকার। সে এখন পানি পাবে কোথায়? ডাইনিং টেবিলে পানির জগ আছে। সে নিজে নিজে গেল ডাইনিং টেবিলে। পানির জগটা থেকে গেলাসে পানি ঢালতে গিয়েই হলো যত গন্ডগোল। হাত থেকে পড়ে গেল জগটা, আর সমস্ত টেবিলে পানিতে সয়লাব তো হলোই, গেলাসটা ছিটকে পড়ে গেল ভেঙে। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাঁচ। হাই হাই, এখন কি হবে? বর্ণর সমস্তটা গা ভিজে জবজবে। মা যদি উঠে দেখে ফেলেন এসব, কি বকাটাই না দেবেন। এক আধটা মার পিঠে পড়াও বিচিত্র নয়। এখন সে করবেটা কি? সে ডাইনিং টেবিলের পাশ থেকে সরে নিজের ঘরে আসে। তারপর তোতোয়ালে খোঁজে। দরজার কবাটের সঙ্গে তোতোয়ালে ঝুলছে, তার নাগালের বাইরে। কাপড় চোপড় পাল্টানো দরকার। উফ, বর্ণ এখন করবেটা কি? আচ্ছা, একটা কাজ করি না কেন? একটা পড়ি না কি? ভূত পেতনি খারাপ হতে পারে, পরীরা কখনো খারাপ হয় না। যা ভাবা তাই কাজ। বর্ণ তার খাতা আর পেন্সিল নিয়ে লেগে পড়ল একটা পরীর ছবি আঁকতে। সে প্রথমে আঁকলো একটা গোল, তাতে দুটো ফোঁটা দিয়ে সে আঁকলো চোখ, একটা খাড়া ছোট্ট টান দিয়ে নাক, তার নিচে একটা ছোট্ট দাগ টানলে সেটা হলো মুখ। মাথার মধ্যে এখন বড় বড় চুল আঁকতে হবে। সে পেন্সিল দিয়ে দাগ টেনে টেনে চুল এঁকে চলল। তারপর জামা আঁকার প্রচেষ্টা চলল। জামার পরে হাত আর পা। ভালোই হয়েছে মেয়েটা, খারাপ নয়। এবার আঁকতে হবে পরীর আসল জিনিসটা, দুটো ডানা। দু কাঁধের ওপরে সে এঁকে দিল দুটো পাখা। ব্যাস, হয়ে গেল পরী। এবার তার মন্ত্র পড়ার পালা। সে চোখ বন্ধ করে বলল, শাকা লাকা বুম বুম। অমনি একটা ছোট্ট পরীর মেয়ে তার সামনে এসে হাজির। সে তারই সমান, ফর্সা ধবধবে গা, তার ছবির মতোই খাড়া খাড়া চুল, যেন খড় বিচালি দিয়ে এই চুল বানানো। ছোট্ট দুটি চোখ, কিন্তু খারাপ লাগছে না। বর্ণ বলল, তুমি কি পড়ি? সে বলল, হ্যাঁ, আমি পড়ি। তোমার নাম কি? আমার নাম মধুবন্তী। তুমি থাকো কোথায়? তোমার মনের মধ্যে। ধেত্তেরি, এই আবার কেমন কথা? বাড়ি তুমি আমাকে এঁকেছ, তারপর জাদু মন্ত্র দিয়ে আমাকে বানিয়েছ, তাই না? বর্ণ ভেবে দেখল কথা ঠিক। সে বলল, মধুবন্তী, তুমি কি উড়তে পারো? পারি। তুমি কি আমাকে ওই তোয়ালেটা পেরে দেবে? দেব। দাও না। মধুবন্তী ডানা মেলে ধরল। তার পা উঠে গেল মেঝে থেকে, সোজা উড়ে গেল দরজাটার কাছে। ততওয়ালেটা হাত দিয়ে পেড়ে নিয়ে উড়ে উড়ে চলে এলো বর্ণের কাছে। তারপর নিজের হাতে বর্ণের গা হাত পা দিতে লাগলো মুছে। বলল, তোমার কাপড় চোপড় তো ভেজা, এই কাপড় পাল্টাতে হবে। বর্ণ বলল, আমি নিজে নিজে কাপড় পরতে পারি না, আর তুমি আমাকে কাপড় পরিয়ে দিলেও আমার লজ্জা লাগবে। মধুবন্তী বলল, তাহলে তো তোমার কপালে দুঃখ আছে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। বর্ণ বলল, আমার ঠান্ডা লেগেই গেছে, এই যে এখনই হাঁচি আসবে। পরী বলল, এই হাঁচি দেবে না খবরদার, আমি মানুষের হাঁচি সহ্য করতে পারি না। বর্ণ বলল, হাঁচি এলে আমি থামাবো কেমন করে? পরী বলল, দাঁড়াও, তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার একটা জাদুর লাঠি আছে, সেটা দিয়ে তোমার গা বুলিয়ে মন্ত্র পড়ব, আর মনে মনে যা চাইব তাই হবে।
তাহলে তাই করো মধুবন্তী। মধুবন্তী তার জামার ভিতর থেকে একটা ছোট্ট কাঠি বের করল। সেটা বর্ণের মাথায় বুলিয়ে মন্ত্র পড়তে না পড়তেই বর্ণের গায়ে চলে এলো নতুন কাপড় চোপড়। বর্ণ খুব খুশি। এই পোশাকটা বেশ আরামের, তার আর ঠান্ডা লাগছে না। হলে কি হবে, তার হাঁচিটা ঠিকই এসে গেল। যেই না সে হ্যাচ্ছে বলেছে, অমনি সে দেখতে পেল তার সামনে থেকে পরীর মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। বর্ণ খুব মন খারাপ করল। এই পরীর মেয়েটাকে দিয়ে আরও কিছু জাদুর জিনিস সে আনিয়ে নিতে পারত। তখন তার মনে পড়ল, আরে আরে, আমি ভাবছি কেন, আমার তো জাদুর পেন্সিল আছেই। এটা দিয়ে তো আমি আবার পরীর ছবি আঁকতে পারি, তাহলে তো আবার পরীটা এসে যাবে। বর্ণ পরীর ছবি আঁকতে লাগলো, কিন্তু এবার পরীর মুখটা আর গোল হলো না, বরং হলো পাশে চ্যাপ্টা। পাখা দুটো হয়ে গেল বেশি বড়, আর একটা পাখা হলো ছোট আর একটা বড়। বর্ণ মন্ত্র পড়ল, শাকা লাকা বুম বুম। অমনি তার সামনে পরী এসে গেল, তবে আগের পরীটা নয়। এটার পাখা দুটো বড়, আর একটা পাখা বড় আর একটা ছোট। ফলে এর উড়তে অনেক কষ্ট হচ্ছে। কেন? পরী এসে বলল, এই, তুমি আমার পাখা দুটো সমান করে আঁকোনি। বর্ণ বলল, আমি তো ছোট, আমার ছবি আঁকার হাত এখনো তেমন ভালো হয়নি। পরী বলল, তা বললে তো হবে না, তুমি শাকাল আঁকার পেন্সিল হাতে নিয়ে বসে থাকবে, যাকে ইচ্ছা তাকে আঁকবে, আর আঁকার সময় খারাপ করে আঁকবে, তা চলবে না। এখন আমি আমার এই অসমান পাখা নিয়ে তো উড়তে পারছি না, ডানায় খুব ব্যথা করছে। আমি সরি। সরি বললে চলবে না। এক কাজ করি, তোমার বড় পাখাটা একটু কেচি দিয়ে কেটে দিই। তুমি বলে ছবি ঠিকমতো আঁকতে পারো না, তুমি পাখা ছাড়তে গিয়ে আমাকে ব্যথা দেবে। তাহলে এখন আমি কি করতে পারি? তোমাকে কিছু করতে হবে না, আমি তোমার একটা পা ছোট করে দেব, তারপর দেখি তুমি কেমন করে হাঁটো। ছোট করে দেবে? কিভাবে? কেটে ছোট করব। ইস, আমার লাগবে না, রক্ত বের হবে না। পা কি আর পাখনা যে কাটা যাবে? ঠিক আছে, তাহলে এক পা লম্বা করে দেব। কি করে? টেনে। না না পড়ি, তুমি এ কাজ করো না। না, আমি করবই। এই নতুন বদরাগী পরীটা যেই না বর্ণের কাছে এসে ওর পায়ে হাত দিতে গেছে, অমনি বর্ণ দিল একটা হাঁচি। ব্যাস, সঙ্গে সঙ্গে এই পরীটাও গায়েব। বর্ণ দেখল পরিস্থিতি খুবই জটিল। ডাইনিং টেবিলের একটা শুকনো অংশে খাতা রেখে সে কয়েকটা জগ আঁকল, আর কয়েকটা গ্লাস। সেসব যে দেখতে খুব ভালো হলো তা নয়, আঁকা বাঁকা হলো জগের ওপরটা, নিচটা, চারপাশও। গেলাসগুলোর অবস্থাও একই রকম শোচনীয়। কিন্তু বর্ণ কি আর করবে, এর চেয়ে ভালো কিছু আঁকার তো আর সাধ্য নেই। এসব সামনে নিয়েই সে মন্ত্র পড়ল, শাকা লাকা বুম বুম। আর তার সামনে টেবিল জুড়ে এসে গেল কতগুলো আঁকা বাঁকা জগ আর গেলাস। না, আজ আর নয়। বর্ণ ভাবল এখন ঘুমিয়ে পড়া দরকার। ভাগ্যিস মা টের পাননি। বর্ণ আবার তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে জেগে উঠে বর্ণ দেখল তার বালিশের কাছে ড্রয়িং খাতা আর একপাশে শাকালাকা পেন্সিল পড়ে আছে। তাহলে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? তাই হবে। সে ডাইনিং রুমে গেল, দেখতে পেল শোকেসের ওপরে কতগুলো অদ্ভুত ডিজাইনের গেলাস আর জগ। এগুলো কখন থেকে এসেছে মা কোনো প্রশ্নই করছেন না। এসব যে সে রাত্রির বেলা জাদুর পেন্সিল দিয়ে এঁকে এনেছে, মা তো সেটা জানেনই না। শেষে সেই মাকে বলল, মা, এই রকম আঁকা বাঁকা জগ গেলাস কখন থেকে এলো? মা বললেন, কেন, কালকে সন্ধ্যায় তোর বড় মামা দিয়ে গেল না, মিশর থেকে এনেছে। ভারী মজার না? আঁকা বাঁকা হওয়াতেই বেশি সুন্দর দেখা যাচ্ছে জগ আর গেলাসগুলোকে। বর্ণ চিন্তায় পড়ল, মামা মিশর থেকে সন্ধ্যায় এসেছেন, তাহলে সে যে রাত্রির বেলা শাকালাকা পেন্সিল দিয়ে এঁকে জিনিসপত্র আনলো, সেসব গেল কোথায়? তাই তো, অন্য জিনিসগুলোও তো দেখা যাচ্ছে না। তার মানে সে স্বপ্নই দেখেছে।
স্বপ্নে এ ধরনের উল্টাপাল্টা ব্যাপার অনেক ঘটে। একদিন স্বপ্নে দেখল সে বাথরুমে গিয়ে ঠিক জায়গাতেই হিসু করছে, কিন্তু একটু পরে যখন স্বপ্ন ভাঙল তখন সে বুঝতে পারল সর্বনাশ হয়ে গেছে। সে বিছানাতেই হিসু করে দিয়েছে। কিন্তু একটা কথা তো ঠিক, ছবিটা সে ঠিকমতো আঁকতে পারে না। সে পড়ে কেজি 1-এ। ড্রয়িং ক্লাসে সে সবসময় এনআই পায়, মানে নিড টু ইমপ্রুভ, আরও ভালো করতে হবে। ছবি আঁকার এমন হাত নিয়ে সে যদি একটা সত্যিকার শাকালাকা মার্কা জাদুর পেন্সিলও পায়, কখনো লাভ নেই। সে কিছুতেই ছবি এঁকে সত্যিকারের কখনো জিনিস আনতে পারবে না, কারণ তার ছবি সত্যিকারের ছবির মতো হয় না। সে মাকে বলল, মা, জাদুর পেন্সিল বলতে কি আসলেই কিছু আছে? মা হেসে বললেন, না বাবা। বর্ণ এবার গেল বাবার কাছে। বাবা, এমন কি কখনো হয় একজন মানুষ যা আঁকলো তা সত্য হয়ে যায়? বাবা বললেন, না বাবা, তা হয় না। তবে কখনো মানুষ আছেন বড় শিল্পী, তারা ছবি দিয়ে অনেক বড় বড় কাজ করেন। তুমি যদি ভালো ছবি আঁকা শিখো, বড় আর্টিস্ট হও, তাহলে তোমার পেন্সিল, তোমার তুলি জাদুর চেয়েও ভালো কাজ করবে। বর্ণ বলল, আমাকে ছবি আঁকার ক্লাসে ভর্তি করিয়ে দাও, আমি ছবি আঁকা শিখব। মা তাকে একটা আর্টের ক্লাসে ভর্তি করিয়ে দিলেন। সে আর্টের স্যারকে বলল, স্যার, আমি এমন ছবি আঁকতে চাই যা দেখে মনে হবে সত্যিকারের। মাছের ছবি যদি আঁকি, সত্যি ভেবে বিড়াল সেটার উপরে হামলা চালাবে। স্যার বললেন, ভালো ছবি মানে সবসময় ফটোর মতো সুন্দর ছবি নয়। ফটোর মতো ছবি চাইলে তো ফটো তুললেই হয়। তবে হ্যাঁ, যারা বড় আর্টিস্ট হন তারা সবাই ড্রয়িংটা খুব ভালো পারেন। ড্রয়িং খারাপ হলে কখনো আশা নাই। জয়নুল আবেদিন ভালো ড্রয়িং পারতেন, কামরুল হাসান ভালো ড্রয়িং পারতেন। বর্ণ বলল, স্যার, বড় আর্টিস্টরা নাকি পেন্সিল তুলি দিয়ে ম্যাজিকের চেয়েও বড় কাজ করতে পারেন? স্যার হেসে বললেন, হ্যাঁ, পারেন। সে তত তুমি এখন বুঝবে না, পরে বুঝবে। জয়নুল আবেদিন ছবি দিয়ে দুর্ভিক্ষের বিরুদ্ধে কাজ করেছেন, কামরুল হাসান ছবি দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। দুনিয়ার আরও বড় বড় আর্টিস্ট ছবি দিয়ে বড় বড় ম্যাজিকের কাজ করেছেন। বর্ণ স্যারের কথা কিছু বুঝল, কিছু বুঝল না। তবে সে খুব তাড়াতাড়ি ছবি আঁকায় খুব ভালো করতে লাগল। 7 বছর পরের ঘটনা, 2009 সাল। বর্ণের বয়স এখন 12 বছর। সে একটা আন্তর্জাতিক ছবি আঁকা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। পুরস্কার নিতে যেতে হবে জাপানে। তার সাথে তার একটা বন্ধুও যাবে। বন্ধুটা পাবে একটা রৌপ্য পদক। তার নাম তুহিন। জাপানে গিয়ে হলো মুশকিল, কারণ জাপানিরা ইংরেজি জানে না। একদিন রেস্তোরাঁয় খেতে বসে তারা কি অর্ডার দেবে কিছুই বুঝছিল না। তখন বর্ণ বলল, আয়, আমরা শাকালাকা বুমবুম খেলি। তুহিন বলল, শাকালাকা? সেটা আবার কি? তোর মনে নেই, ওই যে একটা ছবি হতো টিভিতে, যা আঁকা যায় তাই সত্যি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এখন আমি সেই খেলাটা খেলব। পেন্সিল দিয়ে যা আঁকবো তাই সত্যি হবে, কেমন? বর্ণ পেন্সিল কাগজ নিয়ে আঁকলো 2টো মুরগির রান, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই, আর আঁকলো একটা রূপচাঁদা মাছ। তারপর ওয়েটারকে দেখিয়ে বলল, শাকালাকা বুমবুম। একটু পরে ওয়েটার মুরগির রান ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই আর রূপচাঁদা মাছ ভাজা নিয়ে এলো। কেমন দেখালাম? বর্ণ বলল। তুহিন বলল, জব্বর। ভাগ্যিস তুই ভালো ছবি আঁকতে পারিস, তাই না আজকে অর্ডার দিতে পারলাম, না হলে তো না খেয়েই মরে যেতে হতো।